সকাল সকাল কাজ করতাছি আর একটা প্ল্যান করতাছি মনে মনে। প্ল্যানটা হইল গিয়া হাজবেন্ডরে কমু কিছু কথা, আয়া লোক আজকে বাড়িতে। তারপর আর ভাবতে ভাবতে আয়া হাজির, তখনই ছপাত করে বলে বসলাম, বাড়ির 4টা কাজের লোক রাখছি, পূজা অবধি কাজ করব, তারারে একটা করে শাড়ি দিয়ে লিব, আর শাড়ি দিলেই চলবো, টাকা টুকা লাগবে না। ওমা, এই কথা শুনে হাজবেন্ড আমার কইতাছে, কিতা কইতা, ওই কাজের লোক রাখছো, সব কাজ তো তুমিই করো, মিথ্যা কথা কউ গেলে। তারপরে আমি কইলাম, মিথ্যা কথা মিথ্যা কথা কই না, আমি সত্যি কথাই কইতাছি। রান্না করে কে? তা হাজবেন্ড কইলো তুমি। বাসন মাজে কে? কইলো তুমি। তো কাপড় কাচে কে? কইলো তুমি। আর এখন পূজা উপলক্ষে বাড়িতে যে উঠান বাড়ি পরিষ্কার করতেছে, কে পরিষ্কার করতেছে? কইলো তুমি। তাইলে এই কাজগুলো করতে তো আলাদা আলাদা 4জন লোক লাগলো না। তো যেহেতু কাজগুলো আমি করতেছি, তাইলে আমার আলাদা আলাদা 4জন কাজের লোক ভাবো, আর ভাইবাসীরা এই 4জনের 4টা কাপড় দিয়ে লিও পূজা উপলক্ষে। যেহেতু তুমি কাজের লোক রাখলা হইলে, তো ওই কাজের লোকের তো বেতন লাগতো না, তো তুমি শুধু 4টা কাপড় দিয়ে লিবা। ও মা, এই কথা শুনে সেরা হাসতেছে। তো আমি কইছি, হাসলে কোনো কাজ হইতো না, আমার যেটা কইছি এটাই ভাবো, 4টা কাজের লোক রাখছি, তারারে 4টা কাপড় দিলেও বাস সারবো। তো এই কথা কইয়া ঘরে আইলাম, আয়া রান্না বান্না বসাইলাম, আর এদিকে জল আনছি কিছু করে, কারণ এইদিকে সামনে আরেকটা সাপ্লাই আছে, ওইটার থেকে জল আনতে পারছি না, কারণ ওইটাতে জল আইছে না, আর তার লেগে ওই সামনে দিয়ে গিয়ে জল আনতে লাগছে। যাই হোক, রান্না সাইরা আমি কিন্তু আবার যামগো উঠান পরিষ্কার করতে, কারণ উঠানের কাজকর্মগুলো কিন্তু আমি সারছি না, উঠানের মধ্যে প্রচণ্ড ঘাস হয়েছে। আর এদিকে তোমার কাপড়ও কিছু ধুইতে লাগবো, বাসনপত্র, এদিকে জল আইছে না, তো যেহেতু এদিকে জল আইছে না, আমার কিন্তু ওই ট্যাঙ্কিতে গিয়ে সব কাজ করতে লাগবো আজকে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সর্ষা দিয়া পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করছি আর ভাত লামাইছি। আর তারপরে কিন্তু আমি বাইরে যাবো কাজ করতে, বাইরে এসে পরে কাজটা সাইরা ঘরে এসে আর একটা তরকারি করুম, আর ডাইল আমার আছে, ওটা ফ্রিজের মধ্যে আছে, তার জন্য কিন্তু আমি আজকে আর বেশি রান্না করতাম না, একটা তরকারি ভাত নামাইয়া জামুগা সোজা বাইরে। তো আমার মতো কে কে হাজব্যান্ডের সাথে এইভাবে মজা করো একটু জানাইও কমেন্টে, যদি কেউ এরকম মজা করে থাকো। তো যাই হোক, মজা টজা করলাম, আর এমনিতে শাড়ি তো দিবই পূজাত, এটা তো আমি জানি, তারপর একটু মজা করলাম আর কি। যাই হোক, এদিকে কিছু কাপড় চোপড় আসলো বাইরে, এইগুলো ধুয়ে দিতেছি। আগের দিন জল আইসলো না, তো ওই কাপড়টি, স্নানের কাপড় টাপড় সব রাখা দিছি, তো আজকে এইটারে ধুইতেছি। আর পূজা উপলক্ষে কিন্তু আরও কাপড় চোপড় ধুইতে লাগবো, অনেক কাপড় চোপড় রয়ে গেছে। আমি বেশি কিছু কাজ করতে পারছি না, কারণ আমার একটু কোমরে ব্যথা আছে, ওই নুয়ে কাজ করতে পারি না, একটু অসুবিধা হয়ে যায়। শাশুড়ি যদি না থাকে সংসারে, তাইলে কিন্তু তোমার সব কাজ তো একা হাতে করতে লাগে। তো যেহেতু আমি একা হাতে সব কাজ করি, সেহেতু কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায়। যতই ছোটো ফ্যামিলি হোক, ছোটো ফ্যামিলি হইলেও কিন্তু অনেক কাজ থাকে বাড়ি ঘরে। আর যদি তোমার বাড়ি ঘরে একটু উঠান টুঠান থাকে বড়, তাইলে কিন্তু একটু কাজও বাড়তি থাকে, যে উঠান বাড়ি ঝাড় দাও, পরিষ্কার করো, এটি কিন্তু পরিষ্কার করে রাখাও কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ একটু বড় যদি উঠান থাকে, তাইলে কিন্তু দেখবা ঘাস হয়ে যাবো গা, নোংরাটা একটু বেশি হয়, গাছ টাছ থাকলে পাতা পড়বো, আর এটি কিন্তু পরিষ্কার করণ বিশাল একটা ব্যাপার। আর এইদিকে দেখো অনেক ঘাস উঠছে, আর এই ঘাসগুলো আছে না, দেখে আমার ভয় লাগতেছে যে ঝুঁকে নি আমার দৌড়ে। তো ঝুঁকের ডোরে আমি আজকে কই না, আজকে রান্না বান্না তাড়াতাড়ি সাইরা বাইরের কাজকর্মগুলো একটু করুন। পূজা উপলক্ষে তো বাড়ি ঘরে এমনি তো পরিষ্কার করতে লাগবো, আর এই এমনিও কিন্তু অনেক ঘাস হয়ে গেছে। তো আমি কি করছি, রান্না বান্না সারছি, কাপড় ধুইলাম, জল নিলাম, গড়ে নিয়ে লাগে গেলাম উঠানের কাজে। এখন সব ঘাস আস্তে আস্তে করে উঠাম, বয়ে বয়ে মোটামুটি উঠাইলাম, আর বাদ বাকি যদি থাকবো ওইটা আমি পরে উঠামো আর কি। এদিকে দেখো, কাঁচিটা দিয়ে ঘাস কাটতে কাটতে কাঁচি গেছে খুললা, তো এবার কাঁচিটারে আবার ঠিকঠাক করে বাদ বাকি কাজটা কিন্তু আমি সারছি। আর এই কাঁচিটা কিন্তু আমার না, আমি আমার জালের ঘর থেকে কাঁচিটা আনছি, আর কাঁচিটা বেশি একটা ভালো না, তো যতটুকুই ভালো এটা দিয়ে মোটামুটি কাজ কিন্তু চলছে। আর এই যে ঘাসটা আমি কাটতেছি, দিয়ে আমি রাখা দিছি মানে পরের দিন আমার একটা কাকি নিয়ে গরুর লেগে নিচে ঘাস কয় ভালো হয়েছে, গাছটি কাটা হয়েছে, আর তাই নিয়েও কিছু কাটছে, গাছটা লইয়ে গেছে। তো যেহেতু আমি পরিষ্কার করছি, করে টরে সেরাম করি না, উঠানটা একটু ঝাড়ু দিলাই, উঠান টুঠান ঝাড়ু দিতেছি। আর দিয়ে কোমর ব্যথা, কিন্তু আমি উঠান যদি ঝাড়ু দিই কোমরটা নিয়ে কিন্তু সূর্য হইতে পারি না, অনেক কষ্ট হয়।
আর এই দিন কিন্তু আমি ডাক্তারও দেখাইছি, সন্ধ্যার সময় ডাক্তার দেখাইছি, অনেকগুলো টেস্ট দিছে কোমর ব্যথার লেগে। তো কইছে এখন থেকে উঠান টুঠান ঝাড়ু দিতাম না, ভারী টাড়ি কিছু আলগি দিতাম না যতদিন অবধি মানে না কমে। তো আমি ওই যতদিন ডাক্তার না দেখাইছি অতদিন অবধি কিন্তু আমি উঠান টুঠান ঝাড়ু দিছি, সব করছি। আর এখন ভাবতেছি এখন থেকে আমি উঠানটা কেমনে ঝাড় দেবো। তো ভাবতেছি একটা বাঁশের মধ্যে আমি ঝাড়ুটা বাইন দিলাম, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে পারবো। আর দাঁড়িয়ে যদি দিই আমার কিন্তু কোনো কষ্ট হয় না, নুয়ে দিতে পারে না, আর ভারী কিছু করতে পারে না। একটু একটু করে জল নিতে লাগে, গড়ে জল আইলে এইভাবে করেই কিন্তু চলতেছে। আর এদিকে কিছু বাসনপত্র আসলো, ওইটিরও কিন্তু আমি ধুয়ে লাইছি, যেহেতু আমার ফ্রিজে জল উঠছে না সিনটেক্সে। আর এর লিগে আজকে আমার সব কাজ এদিকে সামনে এই ট্যাঙ্কিতে করতে লাগছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো।